বাস্তব বস্তু ভগবান শ্রী গোবিন্দ অনাদিকালে একা ছিলেন, আনন্দ করতে পারছেন না, তাই তিনি স্বয়ং রাধা ভাবে বিবাহিত হলেন, নিজে রাধা হয়ে গেলেন। ভগবান শ্রী গোবিন্দ তিনি যখন পুরুষ রূপে থাকেন তখন তিনি গোবিন্দ, আর কৃষ্ণই যখন নারী রূপ, রাধারানী আর অন্য কেউ নয়, রাধারানী কৃষ্ণের আরেকটা, অর্থাৎ কৃষ্ণ, রাধারানী হচ্ছে কৃষ্ণের নারী রূপ। ভগবান শ্রী গোবিন্দ যিনি অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের যিনি কারণ, তার আরেকটা রূপ, সেই রূপটা নারী রূপ, আর ভগবান গোবিন্দের এই নারী রূপ হচ্ছে রাধারানী। কেবল এই নারী রূপ হয়ে যে রাধারানী বিবাহিত হয়েছিলেন, যেটা ঋগ্বেদে বলা হয়েছে, এধাপতয়ে, বেদে বলা হয়েছে এধাপতয়ে ভগবান শ্রী গোবিন্দ পুজো করেন, স্বয়ং নিজে রাধা হয়ে গেলেন। যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা। রাধা কৃষ্ণ হইছে সদাই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। যখন ভগবান একা একা থাকেন তখন তিনি শ্রীকৃষ্ণ, যখন তিনি আনন্দ বর্ধন করার জন্য দ্বিধাপতয়ে দুজন হন, তখন তিনি নিজে কৃষ্ণ থেকে রাধা হয়ে যান। এইবার যখন তিনি চান যে আমি এক হয়ে রাধা ভাবে বিবাহিত হয়ে আমি কৃষ্ণ প্রেম আস্বাদন করব, তখন নদিয়ায় তিনি গৌর রূপে আবির্ভূত হন। অনাদিকালে ভগবান একা ছিলেন, আনন্দ বর্ধনের জন্য দ্বিধাপতয়ে দুইজন হলেন। এবার আবার যখন তিনি চান যে তিনি তার সঙ্গ বান্ধব পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন হিকায় সৌমেধ সব বিত্তে যোদ্ধান জগতে মহৈ তাপরে পরিচর্যায়ান করো তদ্বৈ কীর্তন। চারিযুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন প্রচারের জন্য, কলিযুগের উদ্ধারের জন্য যখন ভগবান শ্রী গোবিন্দ এই জগতে আবির্ভূত হন, তখন অন্তরে কালিয়া বাহিরে রায়, দুই অঙ্গে নবদ্বীপে চৈতন্য প্রসাদ। খুব জটিল কথা এগুলো, আপনারা অনেকে মাথায় ঢুকবে না, যারা বিষয় প্রমত্ত মানুষ তাদের মাথায় ঢুকবে না, ভোগী মানুষদের মাথায় ঢুকবে না। সেই জন্য এই কথাগুলো বেশিক্ষণ বলবো না, কারণ এগুলাতে বললে আরো ঘুমাবেন আপনারা। যারা ঘুমন্ত মানুষ, যারা ভগবত তত্ত্ব বিষয়ে কিছু জানবার চেষ্টা করে, যারা ভাবে যায় একটু অবসর সময়টা জীবন, আরো গিয়ে সাধুর আসনে গিয়ে বসি, সময়টাও যাবে আর বক্তব্য শোনা হবে, আর শুনলাম আর কান দিয়ে বের করে দিলাম, দরজা যাওয়ার আগে খিচুড়ি খেয়ে চলে। তাদের এই দুষ্ট মাথায় এগুলো ঢুকবে না। বুঝতে হবে যে তার ঘাড়ে কলি রয়েছে, দুই কানে দুটো কলির ঘন্টা বাজানো হচ্ছে। তা ভগবান শ্রী গোবিন্দ যখন তিনি প্রেম আস্বাদন করতে চান, মাধুর্যতা, প্রেমের কি মাধুর্য, ওই ক্ষণ তুয়া প্রেমা, ওই ক্ষণ মধুরিমা, ওই ক্ষণ সুখেতি হব, এ দিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি কহব ভাবিয়া না পাই ও। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবন লীলা সাঙ্গ করে, মাথুর লীলা সাঙ্গ করে দ্বারকা লীলায় প্রবেশ করেন। দ্বারকা লীলা সাঙ্গ করে বিশ্বের রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনের দায়িত্ব দিয়ে ভগবান শ্রী গোবিন্দ এই জগৎ থেকে বলরামকে, দাদাকে আগে বিদায় করে দিলেন যে দাদা তুমি আগে চলে যাও, এরপর আমি যাচ্ছি। বলরাম চলে গেলেন, এবার গোবিন্দের পালা, গোবিন্দ চলে গেলেন। জগতে কলিযুগ শুরু হলো। কলিযুগের হতভাগ্য জীবেরা ভগবানকে ডাকতে লাগলো, আর কলিযুগের মানুষেরা অনেকে অধঃপতিত হতে লাগলো। কলিযুগের অধঃপতিত জীবকে উদ্ধার করবার জন্য গোলক বিহারী ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ বৈকুণ্ঠে গিয়ে বসে বসে ভাবতে লাগলো, এবার কলিযুগ আগত, কলিযুগে আমাকে সবাই ভুলে যাবে। তাই তিনি দাপর লীলা সাঙ্গ করে কলিতে আসবার জন্য গোলক বৃন্দাবনে বসে রাধারানীর সঙ্গে কথা বলতে লাগলেন। এবার আবার যেতে হবে
এই পৃথিবীতে আবার গোলক ছেড়ে গোলক। এবার দাপর যুগে অনেক ভক্তকে কথা দিয়েছেন কলিযুগের অধঃপতিত জীবদের উদ্ধার। শেষ করে বন্ধ করে কৃপা করে আবার যেতে হবে। কথা দিয়েছেন অনেক ভক্তকে, বলির ঘোর তপস্যাচন্ন সর্বানাচর বর্জিতা শচী গর্ভে সম্ভূয় তরিস্বামী নারদ। কলিযুগ যখন অন্ধকারে আচ্ছন্ন হবে, তখন আমি জগন্নাথ মিশ্রের পুত্র রূপে শচী গর্ভ সিন্ধু মাঝে শ্রীরাম নবদ্বীপে গঙ্গার তটে আবির্ভূত হব। চিরকালের ভগবানের যে প্রতিজ্ঞা, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম, এই দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান আবার আসবেন। তাই জন্য এগুলো হচ্ছে গৌণ কারণ। ভগবান এই জগতে আসেন গৌণ কারণ হচ্ছে শয়তানদের বিনাশ করা, দুষ্টদের বিনাশ করা, কিন্তু মুখ্য কারণ হচ্ছে ভক্তদের সাথে লীলা বিলাস করা। যে কথা শাস্ত্রে রয়েছে মদ ভক্তানাং বিনোদার্থম বিবিধ ক্রীড়া। আমি আমার ভক্তদের চিত্ত বিনোদনার্থে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি সকাল সদস্যধাম সহ অবতরী। অত সাথে পুরো বৃন্দাবন নিত্য আনন্দ দিব্যানন্দ চিদানন্দ মহানন্দের আনন্দের পুরো বৃন্দাবন ছেড়ে গোলকে নামবেন। কেন নামেন? আমাদের মতো অধঃপতিত জীবদের উদ্ধার করবার জন্য। ভগবানের আর কোনো কাজ নাই। প্রথম দিনে যেমন বলেছিলাম আমাদের কোনো কাজ নাই, সাধুদের কোনো কাজ নাই। যদিও মন্দিরে অনেক কাজ আছে, কিন্তু জীবনের একটা বড় কাজ হচ্ছে এই জগতের বিপদগামী মানুষদেরকে উদ্ধার করার জন্য গৃহে গৃহে দাঁড়ে দাঁড়ে শহরে বন্দরে নগরে গিয়ে ভগবানের বাণী প্রচার করা, এটা কাজের সবচেয়ে প্রধান। আর যারা এটা করতে পারেন জগতে তাদের মতো আর প্রিয় হবে না, হবে না, না না না, কোনো কালে হয়নি, কোনো কালে হবে না। ভগবান স্বয়ং গীতার মধ্যে বলেছেন। এর জন্য যারা আমার বাণী প্রচার করে, আমার যে রাধারানী আছে, লক্ষ্মী দেবী আছে, এমনকি আমি স্বয়ং আমার তত প্রিয় না যত প্রিয় আমার বাণী যারা প্রচার করে। সুতরাং এরা জগতে আমার সবচেয়ে প্রিয়। তাই তিনি তাদেরকে আদেশ করেছেন, আজীবন বলেছেন যে সাধু যারা ভগবানের বাণী প্রচার করে তাদের কোনো কাজ নেই। তাদের কাজ একটাই যে তারা ভগবানের ভক্ত তৈরি করে যাতে করে সবাইকে জগৎবাসীকে ভগবানের কাছে নিয়ে যেতে পারে। একমাত্র এটাই জীবনের উদ্দেশ্য। আর সেই জন্য ভগবান তাদেরকে বড় পুরস্কারে পুরস্কৃত করবেন। বড় পুরস্কারে পুরস্কৃত করবেন কেন? তাদের কোনো চিন্তা থাকবে না, এই জগতেও থাকবে না, ও জগতেও কোনো চিন্তা নেই। আমি যে কথা বলবার জন্য এইসব কথার অবতারণা করছি, পরে আমরা ওই জায়গায় যাব। জগৎ বিখ্যাত বৃন্দাবন ধাম, সেখানে ভগবান এসেছিলেন। আর বৃন্দাবনে বংশী বাজিয়ে বাজিয়ে, বৃন্দাবনে বংশী বাজিয়ে বাজিয়ে জগৎবাসীকে, ব্রজবাসীকে আহ্বান করেছিলেন, ওহে দাপর যুগের অধিবাসীগণ, তোমরা বৃন্দাবনে যমুনার তীরে এসে যাও, তোমরা আমার আরাধনা করো। দাপর যুগে স্বয়ং ভগবান এসে বলেন তোমরা আমার আরাধনা করো। আর সেই ভগবান কলিযুগে এসে বলেন তোমরা কৃষ্ণের আরাধনা। যখন তিনি গৌর হয়ে গেলেন, একই ব্যক্তি দাপর যুগে বললেন আমাকে ভজনা করো, ওই একই ব্যক্তি কলিযুগে এসে বলেন কৃষ্ণকে ভজনা করো। এবার বৃন্দাবনে এসে বাঁশি বাজিয়ে ব্রজাঙ্গনাদের আহ্বান করেছিলেন। এমনকি যান্ত্রিক যারা ব্রাহ্মণ ছিল, যারা বেদ অধ্যয়ন করে স্নানাদি না করে, বেদ অধ্যয়ন না করে এক ঢোক জল খেত না, যারা বেদবিদ পণ্ডিত ছিলেন, তারা পর্যন্ত ভগবান কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেল না। তারা বুঝতেই পারল না। ওদিকে ব্রজাঙ্গনেরা, ব্রজবাসী যারা ছিল, তারা সবাই বংশীর ধ্বনি শ্রবণ করে যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিন সুখী নাচ,
শ্যাম বংশীধারী মণিমঞ্চ করি করে লীলা রসরা। বৃন্দাবনে যমুনার তীরে ভগবান শ্রী গোবিন্দ ব্রজ গোপীদের নিয়ে কত লীলা করলেন, রাখাল বালকদের নিয়ে কত লীলা করলেন। কিন্তু অভাগা, অধমেরা, অধম পড়ুয়ারা, পণ্ডিতেরা, ব্রাহ্মণেরা, বেদবিদ পণ্ডিতেরা, বেদবাদীরা কেউ এই লীলা দর্শন করতে পারল না। ভগবানের বংশীধ্বনি কারো কর্ণে পৌঁছালো না। যারা কানে শোনে না তাদের আপনাদের এই রাজ্যে কি বলে বাবা? দাপর যুগে বহু কোটি কোটি মানুষ ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল, তারা অধিকাংশই কালা ছিল, তার মানে কানে শোনে, পয়লা বা ঠোসা। পরিণাম কি হলো? তাদেরকে ভক্তি ভাবনায় ডেকে স্বয়ং ভগবান ডাকলেন। শুনতে পেল না? ভগবান লীলা সাঙ্গ করলেন। শুধু এইভাবে যে সাঙ্গ হলো তা নয়, বৃন্দাবনে যে তিনি 12 বর্ষ কাল মানে 12 বছর কাল লীলা করেছিলেন, সেই লীলার অনেকগুলো লীলা ভাগবতে বর্ণনা করা আছে। এই লীলাগুলোর মধ্যে ছোট একটা লীলার কথা বলি। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে প্রতিদিন নিত্য দিন 3টা করে অসুর বধ করতেন। কয়টা করে প্রতিদিন অসুর বধ করতে পারবো? 3টা। কখন কখন করতেন? সকালে করতেন, দুপুরে করতেন আর বিকালে করতেন। কেন এই সময় অসুরগুলো বধ করতেন? মামা কংস জানতেন যে কৃষ্ণ প্রতিদিন গোচারণে যায়, আর গোচারণে যখন যায় তখন গরু বাছুরেরা দৌড়াদৌড়ি করে অগোছালো থাকে, আর কৃষ্ণ রাখাল বালকদের নিয়ে দৌড়াদৌড়ি করে গাভীর বৎস ধেনু মাঠে নিয়ে যাওয়ার জন্য অপ্রস্তুত অবস্থায় থাকে, বিভ্রান্ত অবস্থায়। এতগুলো নবলক্ষ গাভী ধেনু বৎস, এতগুলো গাভী সামলাতে হয়। এই অপ্রস্তুত অবস্থায় যাতে করে কৃষ্ণ কোনো কিছু করতে না পারে, অপ্রস্তুত, সেই সময় মামা কংস অসুর পাঠিয়ে দেয় সকালবেলায়, যাতে করে এই সময় কৃষ্ণকে বধ করতে পারে। গরু চোরা যাওয়ার সময় গরু চোরা নিয়ে গরু বের হতো, আর অসুর আসতো, অসুরকে বধ করত। রাখাল বালকেরা একটা রুটিন হয়ে গিয়েছিল যে সকালে অসুর বধ করবে গোপাল, সকালে বধ করলে গোচারণে যেতে হবে। এটা ছিল প্রতিদিনের একটা রুটিন। অসুর আসবে আর সবাই মিলে গোচারণে যাবে, অসুরকে বধ করবে, তারপর গরুগুলো আরাম করে ঘাস খাওয়ানোর ব্যবস্থা করবে। এইবার দুপুরে এক সময় মামা কংস অসুর পাঠাতো কখন? যখন সমস্ত রাখাল বালকেরা কৃষ্ণ লীলাচ্ছলে ক্লান্ত হয়ে যমুনার তীরে গিয়ে বৃক্ষতলে বসে যমুনার শীতল জল পান করে রাখাল বালকদের নিয়ে বসে ভোজের আয়োজন করবে। খালি ভোজের জিনিস পুকুরিতে যে মা বেঁধে দিয়েছে ওগুলো শুধু বাইর করা করে করবে। আচ্ছা, এই মুহূর্তে খাওয়ার সময় মানুষ আর কোনো কিছু করতে পারবে? ক্ষুধা লেগেছে, খাবার বের করেছে মা, ওই সময় ওষুধ চলে আসে। এবার খাওয়া বাদ দিয়ে ওষুধ বানানো, ফলে তারপর খাওয়া দাওয়া, ফলে রুটিন হয়েছিল সকালে ওষুধ মারলে গরু চড়াতে যেতে হবে, দুপুরে ওষুধ মারলে খেতে বসতে হবে, তারপর ওষুধ মারার পর খাওয়া দাওয়া। এইবার বিকালে সমস্ত গাভী বৎস সমবেত করে যখন গোচারণ ভূমি থেকে ফেরাগ্রস্ত রাখাল বালকেরা মায়েদের কোলে ফিরে যাবে, গরু বাছুর নিয়ে গোপালও যাবে। এই ফেরার আগে আরেক ওষুধ চলে আসে, ফের ওকে মেরে বলে রুটিন হলো বাবা, সকালে ওষুধ মারলে গোচারণে যেতে হবে, দুপুরে ওষুধ মারলে খেতে হবে, আর বিকালে ওষুধ মারলে যেতে হবে। ওরা এইভাবে প্রতিদিন 3টা করে ওষুধ মারতে লাগলো গোপাল ঠাকুর আমাদের। আর অধিকার একজন রাজার কতগুলো ওষুধ থাকতে পারে বাবা? সবগুলো একদম মারতে মারতে, আর কেউ আর কংসের প্রাসাদে আর ফিরে যাচ্ছে, সবগুলো আসছে আর মরছে, আসছে আর মরছে, আসছে আর মরছে, কেউ খবর পাঠাতে পারে না যে ও কোথায় গেল। এইভাবে সমস্ত ওষুধের বিনাশ করতে করতে ওষুধ প্রায় শেষ। আর কত ওষুধ থাকে? দৈনিক যদি 3টা করে ওষুধ মারে আর 12 বছর ধরে ওষুধ মারা হয়েছে, কত থাকবে বাবা?
এক বছরে যদি 365 দিনে এক বছর, আচ্ছা প্রতিদিন যদি 365কে 3 দিয়ে যদি গুণ করা হয় কতগুলো হবে বাবা? তো প্রতিদিন যদি এতগুলো ওষুধ মারে তার রাজপ্রাসাদে বা রাজ্যে সেনাবাহিনীদের ডিফেন্সের চাকরিতে আর কত সৈন্য থাকবে? সব বলে শেষ। মামা কংস ভাবলেন এইভাবে বধ করা যাবে না, তার থেকে একটা উপায় করি। দেবর্ষি নারদের কাছে বা এভাবে লোক পরম্পরায় শুনেছেন যে কৃষ্ণের দেহখানা নরম তুলন, আমি তো হিমালয়কে প্রকম্পিত করতে পারি আমার এই বজ্র হাত দিয়ে, এই বজ্র বক্ষ দিয়ে। তারপর একটা বাচ্চা আমার ভাগিনে, ওকে কোলে এনে আদর করে মামা আমি, ও যখন আমাকে প্রণাম দিতে আসবে তখন ওকে কোলে জড়িয়ে আমি আমার এই পাষাণ বুকের মধ্যে ওকে চেপে মেরে দেব। এই প্ল্যান করলেন। প্ল্যান করে নন্দ বাবা বসুদেবের যিনি প্রিয়জন কংসের রাজপ্রাসাদে থাকে তাকে পাঠালেন। অক্রূর, যার হৃদয়ে কোনো ক্রূরতা নেই, যার হৃদয়ে কোনো সততা নেই, যার হৃদয়ে কেবল ভক্তি প্রেমের স্রোতধারা ছাড়া কিচ্ছু বহমান নেই, এমন একজন নন্দ বাবা কৃষ্ণের পরম ভক্তকে পাঠিয়ে দিলেন মামা এই শয়তান বংশ, যাতে করে কৃষ্ণকে সহজেই নিয়ে আসতে পারে গোকুল থেকে মথুরা। আর তাই হলো কংসের ধনুর্যজ্ঞে নিমন্ত্রিত হয়ে অক্রূরের রথে চড়ে কত সাধের মোহনবাসী রাধা নামে সাদাবাসী ছেড়ে যমুনার কুলুকুলু ধ্বনিতে যমুনার জলে যে নিরন্তর বিহার করত, যমুনার তীরে তীরে ঘুরে ঘুরে যে ভগবান শ্রী গোবিন্দ রাখাল বালক ব্রজ গোপীদের নিয়ে যে নিত্য লীলাবিলাস করত, অত সাধের বৃন্দাবন ছেড়ে অক্রূরের রথে চড়ে বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন। এবার মথুরায় গেলে বৃন্দাবনে শোকের ছায়া নেমে এল। ভগবান শ্রী গোবিন্দের বিয়োগে সমস্ত ব্রজবাসী চিত্রের মতো দাঁড়িয়ে থাকে, ছবির মতো। ছবি, সব ছবি হয়ে গেছে, ছবি হয়ে গেছে, সবাই কাঁদছে। বৃন্দাবনের স্রোত উল্টো দিকে চলছে, উজানের দিকে, মাটির দিকে যাচ্ছে, স্থবির হয়ে আছে। গাভী মাতারা দাঁড়িয়ে আছেন আর বাছুরেরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। বলদেরা হেরে চুচু করে হাম্বা হাম্বা রূপে কাঁদছে, কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। ধবলি সবলি শ্যামলি কেঁদে আকুল, গোপালকে তারা কেউ দেখতে পাচ্ছে না। তরুণতা বৃক্ষরাজি তারা সবাই রুদ্ধ হয়ে পড়েছে, যার নিদর্শন আজও বৃন্দাবনে নিধি বনে দেখতে পাবে। নিধি বনের যত বৃক্ষ তরুণতা আছে তাদের কারো এভাবে মাথা উঁচু নেই, মাথা উঁচু। ওখানে বিধু বনে সব এভাবে যেন বিধুর সজলতায় সবাই ব্যথিত চিত্তে শুধু কাঁদছে আর কাঁদছে আর কাঁদছে, অজর ধারা কাটছে, যেখানে আজও কোনো প্রাণী বসবাস করতে পারে না। দিনে দুপুরে দেখি আসে, সন্ধ্যা হয়ে সবাই বেরিয়ে যায়। এক অদ্ভুত লীলাস্থলী ভগবানের এই বৃন্দাবন। এই বৃন্দাবন এবং অপরাধিত জগতের বৃন্দাবন একই বস্তু। আমাদের চর্মচক্ষে শুধু বাদলের উত্তাপ আর গাছগাছালি বিল্ডিং দেখতে পাই। এই বৃন্দাবন, এই জগৎ ব্রহ্মাণ্ড, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু বৃন্দাবন, মথুরা, দ্বারকা, অযোধ্যা, পুরী, পুরীধাম এবং শ্রীধাম নবদ্বীপের 9টা দ্বীপ জগৎ ভুলে ছাই, জগৎ ভুলে ভুলে নষ্ট হয়ে যাবে। জগতের এই ধরিত্রী মাতার যে মাটি সেটা জলমগ্ন হয়ে যাবে। যেগুলোর নাম বললাম এগুলো কোনো কালেই নষ্ট হবে না, হবে না, না না না। আবার যখন জগৎ সৃষ্টি হবে, আবার যখন জগৎ কার্যকরী পাপ করবেন ব্রহ্মাজি, আবার সেই বৃন্দাবন, সেই মথুরা, সেই দ্বারকা, অযোধ্যা, সেই পুরীধাম, আবার সেই নবদ্বীপ আবার
যথাযথ অবস্থায় থাকবে, এগুলো কোনোদিন ধ্বংস হবে না। এবার অত স্বাদের বৃন্দাবনে বাসি রাধা নামে সাদা বাসি ছেড়ে এলেন মথুরা। আর ওদিকে বৃন্দাবনে ব্রজবাসীরা সবাই তো কান্নায় সচেতনতায় বিরুদ্ধ, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সবার রান্না বান্না খাওয়া দাওয়া গাভী দহন করা সব বন্ধ। গোপাল যখন যমুনার পার হইল, যখন যমুনার পার সখীরা দেখিল মেলি, ওই যমুনার জলে পরে অন্তর জলে রাই দেওয়া বলিল। যখন হইলে যমুনার পার, এ গোবিন্দ তুমি যখন যমুনা নদীর পার হয়ে গেলে, তখন রাধারানী তোমার পিছনে পিছনে পড়তে পড়তে আর কাঁদতে কাঁদতে এসে যমুনার তীরে এসে নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন। যমুনা আর পার হতে পারলেন না, প্রেমের আদেশে তিনি কেঁদে কেঁদে যমুনার জলে ডুবে গেলেন। এবার তিনি কখনো বা যমুনার জলে ডুবে ডুবে কাটাচ্ছেন, কখনো বা যমুনার জলে অন্তর্লীন হয়ে যমুনার জলের ভেতরে, কখনো বা যমুনায় ভেসে ভেসে, কখনো বা তীরে মানে ঢেউয়ের ঝাপটায় যেভাবে তীরে কোনো কিছু লেগে যায় রাধারানী সেভাবে, কখনো বা তীরে উঠে পাগলিনীর উন্মাদিনী হয়ে রাই সম্মুখেতে তমাল তরু করে নিরীক্ষণ, উন্মাদিনী হয়ে রাই দেন আলিঙ্গন, বলে বধূ যাও নাই তুমি করেছো ভালো তোমার বৃক্ষের গায়ের রং। আর ভগবান শ্রী গোবিন্দের সেই ঘনশ্যাম মেঘ ঘনশ্যাম নবীন মেঘের গায়ে যে ঘন ঘন বর্ণ, সেই তোমার তরুকে জড়িয়ে ধরে রাধারানী কেঁদে কেঁদে বলতেন, হে না হে বধূ তুমি যাও নাই এই অবাধের প্রাণ রক্ষায়, আমি জানি বধূ তুমি যেতে নারো, যাও নাই বধূ করেছো ভালো। আমি ভ্রমে দেখলাম তুমি যমুনা পার হয়ে গেলে, আর আজ এখন বুঝতেছি যে তুমি যমুনা পার হওনি, ফলে সম্মুখে তমাল তরু করে নিরীক্ষণ উন্মাদিনী হয়ে রায় বলছে বধূ যে আপনি ভালো করছো। এইভাবে সবাই কাঁদতে লেগেছে বৃন্দাবনে। ও কাঁদ যাওয়ার বেলায় ভগবান শ্রী গোবিন্দ বলে গেছেন, আজ যাচ্ছি কালই ফিরে আসবো মা গো, কাল শ্রীদাম সুদাম দাম সুদাম সুবোধ সবাইকে বলে গেছেন আজ যাচ্ছি। ললিতা বিশাখা ইন্দ্ররেখা বঙ্গবিদ্যা দেবী চম্পকলতা সুদেবী সমস্ত সখী বৃন্দদের সবাইকে বলে গেছেন আজ যাচ্ছি। আমার ধরুর যজ্ঞের অনুষ্ঠান মাত্র একদিন। ব্রজবাসীরা ভেবেছে কৃষ্ণ কোনোদিন আমাদের সঙ্গে ছলনা করে, কৃষ্ণ যা হচ্ছে সঠিক, আর যাচ্ছে কালই চলে আসবে, সেকালের আর শেষ হচ্ছে না, সে কাল আর শেষ হচ্ছে না। প্রতিদিন সবাই রাত জেগে জেগে অপেক্ষা করছে, সূর্য উদয় হচ্ছে সারাদিন প্রতীক্ষা করছে, আবার সূর্যাস্ত হচ্ছে আবার রাত জেগে জেগে পরের দিন অপেক্ষা। এই তো কাল হচ্ছে আগামীকাল, আবার কাল আসছে, কাল আসবে, কাল আসবে বলে কালা গেল মধুপুরে, সেকালে রাত পাই দিন বাকি, সে কাল আর শেষ হলো না। বৃন্দাবনে ব্রজবাসীরা তারা অজর ধারায় কেঁদে কেঁদে একজন আরেকজনকে বলতে লাগলো, সখিয়ে বৃন্দাবনে বুঝি না মথুরায় বুঝি ছিল দিবা, সেখানে রাত হয় না, আর রাত হয় না বলেই সকাল হয় না, আর সকাল হয় না বলেই আমাদের প্রাণ পবিত্র, আমাদের কথা ভুলে গেছে, আসে আর ফিরে আসে। মথুরায় বুঝি চিরদিবা, বৈষ্ণব আচার্য ধ্যান ধ্যান ভগবানের বা বৃন্দাবনের এই লীলা দর্শন করে বৈষ্ণব আচার্য লিখেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ভগবান কৃষ্ণ হচ্ছে এক সূর্যের ন্যায়, God is light, nations is darkness। কৃষ্ণ সূর্যের ন্যায়, যেখানে আলো থাকে বাবা পাবো ওখানে অন্ধকার। এখানে অন্ধকার তখনই হবে যখন আমরা ঝালর বাতি আর এই বাতিগুলো নিভিয়ে দেব অন্ধকার।
আচ্ছা, এখন কোন অন্ধকার আনা যাবে? এখন জোর করে বাহির থেকে অন্ধকার আনা যাবে? বৃন্দাবনের ব্রজবাসীরা ভাবলেন কৃষ্ণ সূর্যের উদয় হয়েছে। যে মথুরায় বৈষ্ণব কবি ধ্যান নেত্রে দেখলেন, হে ব্রজবাসীগণ, তোমরা সত্যি বলেছ, মথুরায় আর রাত হয় না। রাত যেহেতু হয় না, আচ্ছা রাত না হলে পরের দিন আসবে, আগামীকাল আসবে বাবা। বৃন্দাবনের ব্রজবাসীরা সবাই কেঁদে কেঁদে একজন আরেকজনকে ভাবে বলতে লাগলো। পিতা নন্দ, উপানন্দ, যত ভাইয়েরা ছিল, বৃন্দাবনের যারা গোয়ালা ছিল, তারা প্রতিদিনে তাদের একটা নিয়ম ছিল, নন্দ বাবাকে প্রতিদিন স্নানান্তে ভোরবেলায় গিয়ে প্রণাম দিত। তারা সবাই কেঁদে কেঁদে একজন আরেকজনকে প্রণাম দিতেও ভুলে গেছে। সবাই কেঁদে অর্ধমৃততা বলে যমুনার জলে অন্তরে জলে করে রাইতে হরি করি। সুবল সকা ফটেতে আকা তব মাতুরি হেরে, আর কাঁদিয়া সুবল হয়েছে পাগল দেখিয়া না পায়। ওদিকে সুবল সখা, শ্রীরাম সখা, শ্রীরাম সখা গোবিন্দকে দেখতে না পেয়ে বৃন্দাবনের ব্রজভূমিতে, তিনি একজন আর্টিস্ট ছিলেন, অঙ্কন করতে পারতেন। তিনি ভগবান শ্রী গোবিন্দের ছবিটা বৃন্দাবনের ব্রজভূমিতে অঙ্কন করে ওই ছবি দেখে দেখে ঢুকতে ঢুকতে কাঁদিয়া সুবল হয়েছে পাগল দেখিয়া দেখিয়া না পায়। সুবল সখা দেখে দেখতে না পেয়ে হৃদয় বুক ফাটা আর্তনাদ দিয়ে বৃন্দাবনে বসে বসে কাঁদছে। আর রাধারানী পুরো পাগলিনী। যশোদা মা ভাবে এই তো আমার গোপাল। মা যশোদা গোপালের চিন্তা করতে করতে সর্বত্র গোপালকে দেখতে লেগেছে, এই তো আমার। ভগবানের মায়ার প্রভাবে বৃন্দাবনে হঠাৎ হঠাৎ কেউ কৃষ্ণকে দেখতে পায়, কেউ বা বিরহে কাতর। বৈষ্ণব আচার্যরা বলেছেন, যদি আপনি ভগবানের কৃপা লাভ করতে চান, আপনাকে বিরহ অনুভব করতে হবে। সর্বস্বামীরা প্রতিদিন বিরহ অনুভব করতেন। তারা বৃন্দাবনের বনে বনে ঝোপ বা গুহার পর্বতে ঢুকে ঢুকে কেঁদে কেঁদে বুঝতেন সেই কালেতে গিরিরাজ গোবর্ধনে বৃন্দাবনে অনেক গিরি শৃঙ্গ ছিল এবং সেইগুলোতে বড় বড় গুহা ছিল। সেই গুহাগুলোর ভিতরে গিয়ে গিয়ে তারা খুঁজে বেড়াতো। এরপরে গুহায় হয়তো গোবিন্দ বসে আছে, এরপরে গুহায় হয়তো রাধারানীকে নিয়ে প্রেমালাপন করছেন। তাহার কথায় গেলে কৃষ্ণ পাবে। বৃন্দাবনের ব্রজবাসীরা, সর্বস্বামীরা প্রতি রাত এক একটি রাত্রি এক একটি বৃক্ষ তলে বসে থাকতেন আর অপেক্ষা করতেন যদি কখনো বা এই পথে আমার গোবিন্দ ফিরে যায়। সমস্ত বৃক্ষলতা তরুরাজিদের তারা বলতেন, হে গণেশ, মানে কাঁঠাল, হে আম্র, হে বিল্ল, হে নিম্ব, তোমরা কি আমাদের প্রাণনাথ গোবিন্দকে এই পথে যেতে দেখেছ? তারা সবাই বৃক্ষলতা তরুরাজিকে বলে বলে জিজ্ঞাসা করত, তোমরা কি কেউ দেখেছ? আমাদের গোবিন্দের গায়ের অঙ্গ গন্ধ কি তোমরা পেয়েছ? তোমরা কি কেউ জানো তিনি কোথায় সেটা আমাদের চলে গেছে? তোমরা কি দেখেছ? সমস্ত বৃক্ষলতা তরুরাজিকে জিজ্ঞাসা। চৈতন্য মহাপ্রভুর কালে আজ থেকে মাত্র 500 বছর পূর্বে বৃন্দাবনে এই যে 6 গোসাই জয়রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস, এরা প্রতিদিন কাঁদত। রঘুনাথ দাস গোস্বামী 8ম বছর বয়স থেকে সারা জীবন কেঁদেছে, সারা জীবন চোখের জল ফেলে দিয়েছে, সারা জীবনের জন্য কোনোদিনও কান্না থামাননি। নিরন্তর স্রোতস্বিনী ধারণে ঝর্ণা যেভাবে পড়তেই থাকে। রঘুনাথ দাস, যিনি এক জমিদারের পুত্র ছিলেন, তিনি সারা জীবনের জন্য চোখের জল আর মুছেননি। এত কেঁদেছেন, সারা জীবন গোস্বামীরা কেঁদেছেন। গতকালকে বলেছিলাম
যে বাবা যদি ভগবানের কৃপা লাভ করতে চান এই পাষাণ হৃদয়কে বিগলিত করতে হবে, কাঁদতে হবে। যদিও ভাগবত আসলে বসে কান্না করা ঠিক নয়। যদ যদা চরতি শ্রেষ্ঠ জন করো, শ্রেষ্ঠজন যা করে তাকে অনুসরণ করার দরকার। অনেক হিন্দু গুরুয়ারা আমাদের সমালোচনা করে, কেউ বা যারা কান্নাকাটি করে তাদের সমালোচনা করে, যারা কান্নাকাটি করে তাদের সমালোচনা করে। ভাগবতের কথা সুখদেব গোস্বামী কান্নাকাটি করেছে, ভাগবত পাঠের সময়। আবার যারা কান্নাকাটি করে না, অনেকে আবার বলে যারা ঈশ্বরের সাধুরা পাঠ করে এদের হৃদয় এত নিষ্ঠুর, এরা শুধু পাঠেই করে, বক্তৃতা বক্তা, এরা কাঁদতে যায়। কিন্তু বাবা এ তো হৃদয়ের বিষয়। রাধারানীকে যখন জিজ্ঞাসা করলেন যে ভগবান শ্রী গোবিন্দকে ভালোবেসে তুমি কি সুখ পাও, রাধারানী খেদোক্তি করে বলেছিলেন, কি পুছস রে সখী আনন্দ ওর চিরদিন মন্দিরে মাধব। কি পুছস রে সখী কানক পিরিতি বা খানি নীতি নীতি নতুন হয় প্রাণ সখীরে, সে যে অনুভবময়, যে তুমি আমাদের সেই প্রাণ গোবিন্দের লীলা কাহিনী শোনাও, আর গোবিন্দকে ভালোবেসে তুমি যে প্রেম আস্বাদন করে আনন্দ পাও, সেই আনন্দের বার্তা আমাদের শোনাও। রাধারানী দুঃখ করে বললেন, রে সখী এই যে অনুভবময়। আরো পরের লাইনে গিয়ে বললেন, কারে বলবো কৃষ্ণ কথা মরমী মানুষ নেই, শুনবার মানুষ নেই। মধ্যযুগের বৈষ্ণব কবি বলেছেন, কত বিরোধ ধৈর্য রসই অনুভব অনুভব কাহু না পেখ, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখে লাখে নামে হৃদয়। মধ্যযুগের বৈষ্ণব কবি বিদ্যাপতি, চণ্ডীদাস, বিশ্বনাথ চক্রবর্তী, এই সমস্ত বৈষ্ণব আচার্য যারা গ্রন্থ লিখত, আষাঢ় শ্রাবণের তুমুল বৃষ্টি, এই সমস্ত বৈষ্ণব আচার্যরা যেখানে বসে গ্রন্থ লিখতেন সেই জায়গায় বৃষ্টি হতো না, কারণ তাদের গৃহ ছিল না। আচ্ছা বাবা, যাদের গৃহ নেই তারা থাকবে কোথায়? গাছতলায়। আর বৈষ্ণবেরা সর্বস্বামীরা যে গ্রন্থ লিখত কোথায় লিখবে? বৃষ্টির সময় তাদের তো ঘরেই নেই। ঠিক আছে, কি অদ্ভুত ভগবানের কৃপা। বিশ্বনাথ চক্রবর্তী যখন তার টিকা লিখতেন, চারিদিক অঝোর ধারায় বৃষ্টি পড়তো, এক ফোঁটা বৃষ্টি ছিটকে পড়ে তার কাগজে উঠে আসতো। চারিদিকে বৃষ্টি হচ্ছে, যে অংশটুকুতে তিনি বই লিখছেন, গ্রন্থ লিখছেন, কোনো বৃষ্টি হচ্ছে। এমন ভক্ত ছিলেন তারা, যারা নিরন্তর কান্না করতেন, গায়ত্রী জপ করতেন। এক ভক্ত গায়ত্রী জপ করতে 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 তিনি গোলক বৃন্দাবনে চলে যেতেন, আর গায়ত্রী জপ করতে করতে গোলক বৃন্দাবনে গিয়ে দেখতেন যে তিনি পূর্ব লীলায় কি ছিলেন, সেখানে কিভাবে গোবিন্দের সেবা করতেন। দেখুন তাদের কি ভজন সাধন, তাদের কি লীলার আস্বাদন। এভাবে প্রতিনিয়ত বৃন্দাবনে ব্রজবাসীরা কান্না করতে লাগলো মা, আর সেই কান্না চলে এলো সর্বস্বামীদের কাছে। আজও অনেক ভক্ত আছে পৃথিবীতে যারা নিরন্তর কাঁদছে। প্রভুপাদের একজন শিষ্য, যিনি একটা কান্নার বিদ্যালয় তৈরি করেছেন ভারতবর্ষে কান্নার বিদ্যালয়। এখানে আসবেন শুধু কান্না করার জন্য, ভগবানের প্রসাদ খাবেন, নিত্য কীর্তন করবেন, আর বসে বসে শুধু কাঁদবেন। এ মা কাঁদতে পারবেন না, তিনি খাওয়ানো হবে, খালি বসে কাঁদবেন, সারা দিন রাত কাঁদবেন, শুধু কাঁদবেন। এলেন ঘাটি থেকে যেমন গরুর বরফ টানলে তেল বাইরে হতে থাকে, আখের রস যেমন চাপ দিলে বেরোতেই থাকে, চোখের জল তেমন করে বাইরে হতেই থাকবে। ওখানে বসে কান্না বিদ্যা, শুধু কাঁদুন, শুধু কাঁদুন, অঝোর ধারা কাঁদুন। তাহলে আপনার ওই পাষাণ হৃদয়, শয়তান হৃদয় নির্মল হবে না। চলুন বৃন্দাবনে আবার
বৃন্দাবনের ব্রজবাসীরা সবাই ভেবেছেন, কি ভেবেছেন বাবা? মথুরায় বুঝি চিরদিবা। আর ঠিক তাই, কৃষ্ণ সূর্যের উদয় হয়েছে, তাই আর রাত হচ্ছে না, সকাল হচ্ছে না, ভগবান কৃষ্ণ বৃন্দাবনেও ফিরে আসছেন। অধিকাংশ মানুষ এবং ভক্তরা জানেন ভগবান প্রায় 100 বছর বৃন্দাবনে আসেননি, কিন্তু ব্রজবাসীদের এই বিদারুণ যন্ত্রণা ভগবান নিজেও সহ্য করতে পারেননি। মাগো, ভক্তরা এতটা কেঁদেছে, এতটা কেঁদেছে, এতটা কেঁদেছে, যমুনার স্রোতস্বিনী ধারায় তাদের নয়ন জলে বৃন্দাবন যেন ভিজে সিক্ত হয়ে গেল। ভগবান বৃন্দাবন ছেড়ে যখন চলে গেলেন, যুগের নিমেষ হয়, বিরহের নিমেষ হয় যুগের সমান। আজ বুঝি বধূ আমার করিল প্রয়াণ, যুগায়তম নিমিষেণ চক্ষুষাপ্রাপ্তিশায়িতম শূন্যায়তম জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। বৃন্দাবনের ব্রজবাসীরা ওই যে কৃষ্ণ যেদিন থেকে চলে যায়, তাদের চোখের পলক নিমেষ দণ্ড পল ক্ষণ তাদের কাছে যুগায়তম নিমিষেণ চক্ষুষাপ্রাপ্তিশায়িতম। এক এক যুগ মনে হতে লাগলো তাদের চোখের পলক। চোখের পলক, এটা মনে হতে লাগলো যে এই যে পলক ফেলছে, যুগ যুগ ধরে তাদের সময় লাগতেছে পলক দিতে। দিন যাচ্ছে না, রাত যাচ্ছে না, বিরহ যন্ত্রণায় তারা এতটাই পুড়ে ছাই হচ্ছে। সেই লীলাটাই করেছিলেন নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু। কিরকম ওই লীলাটা বুঝলে বৃন্দাবনের ধারণাটা বোঝা যায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, যদিও এই লীলাগুলো বলা উচিত নয় প্রকাশ্য সভায়, তবু যেটুকু বলা যায় শুধু আপনাদের কাছে ওটুকু বলছি। রাধারানীর ভগবান কৃষ্ণ বিরহে এতটা কাঁদতেন এবং তার শরীরে যে জ্বর চলে এসত, 107 ডিগ্রি যদি এখনকার দিনে থার্মোমিটার থাকতো, তাহলে সেই জ্বর 107 ডিগ্রি বা তাও বেশি। রাধারানীর শরীর কলার পাতায় স্পর্শ করলেও তা শুকিয়ে যেত, একবারে শুকনা মরমর হয়ে যেত। সেই বিরহ যাতনা নিয়ে এলেন ভগবান শ্রী গোবিন্দ। চৈতন্য মহাপ্রভুর অন্তর্গত পার্শ্বদেরা কৃষ্ণ বিরহে যখন প্রমত্ত হলেন গৌরাঙ্গ প্রভু, তখন তাকে কাঁচা শীতল কলা পাতায় শোয়ানো হতো। আর শোয়ানোর সাথে সাথে উন্মাদ হয়ে গেল ভগবান চৈতন্য দেব। যখন তিনি উৎসাহ দিতেন, প্রেমে তার শরীর হৃদয় বাহিরের অঙ্গ এতটাই চলে যেত যে কাঁচা কলার পাতা শোয়ানোর সাথে সাথে প্রভু যখন পার্শ্বদেরা যখন তিনি অষ্টশাব্দিক বিকার হয়ে পড়ে যেতেন, তখন তাকে কলার পাতায় শীতল পাতায় তাকে শোয়ানো হতো। আর শোয়ানোর সাথে সাথে সেই কলার পাতাগুলো আগুনের পোড়ালে যেভাবে মরমর হয়ে যেত, প্রেম বিরহে এই কলার পাতাগুলো শুকিয়ে যেত। এই বিরহ বৃন্দাবনে অনুভব করেছিলেন ব্রজবাসীরা কৃষ্ণ বিরহে। এখনকার প্রেমিক প্রেমিকা যদি না পায়, প্রেমিকা যদি প্রেমিককে না পায়, তাদের হৃদয়ের যে যন্ত্রণা, ফলে অনেক বুড়ো ব্যক্তি, বুড়ো ছেলেমেয়েরা কি করে বিষ পান করে। যখন একজন আরেকজনকে পায় না, 3টা মাত্রা অতিক্রম করলে ছেলেমেয়েরা সুইসাইড করে। আপনারা এটা ভালো করে বোঝেন বাবা। এমন একটা জায়গায় পৌঁছায়, তখন মরণটাই তার কাছে জীবিত থাকার থেকে মরণটাই ভালো হয়। কারণ যাকে চাচ্ছে তাকে পাচ্ছে না। সারা জীবন যারে চাইলাম তারে পাইলাম না। গান আছে, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বুঝি কি? জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে শেষ হবে। বিরহে কাতরা যারা ছেলে মেয়ে, যারা কাম, এটাকে এখনকার আধুনিক ভাষায় বলে প্রেম। ওটা প্রেম নয়। কাম যদি যুবক যুবতীর প্রতি টানের এই টানটা যদি বিষপান করিয়ে দিতে পারে, যার উল্টোটা হচ্ছে অপ্রাকৃত ভগবত প্রেম,
টানের ঠেলায় জগতের মূর্খ ছেলেমেয়েরা যদি বিস্ফান করতে পারে, গলায় দড়ি লাগিয়ে মরতে পারে, তাহলে ভগবত প্রেম কতটা যন্ত্রণা দিতে পারে এই যন্ত্রণা সম্পূর্ণ ব্রজবাসীরা উপলব্ধি করেছে। ফলে তাদের এই বিরহ যন্ত্রণা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে মথিত করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ মাত্র আমাদের কাছে বা ভগবান কৃষ্ণের কাছে 3 মাস ব্রজবাসীরা তাদের যেন অদ্ভুত অদ্ভুত বছর চলে গেছে বিরহ কাতরে। মাত্র 3 মাস ভগবান বৃন্দাবনে বাইরেছে। 3 মাস পর ভগবান শ্রীকৃষ্ণ আবার বৃন্দাবনে চলে আসেন। এই রহস্য অনেকেই জানেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ব্রজবাসীদের বিরহ কাতরা, তাদের ভক্তের যন্ত্রণা সহ্য করতে না পেরে যুগে যুগে যেমন ভগবান এই জগতে ভক্তদের উদ্ধার করবার জন্য জগতে নেমে আসেন, তেমনি করে বৃন্দাবনের ব্রজবাসীরা এতটাই তারা খেতে আকুল যে সেই আকুলতা ভগবান মথুরায় যে সহ্য করতে পারলেন না। তিনি বংশকে বিনাশ করে যখন দন্তবক্র জানতে পারলেন যে বংশকে বিনাশ করা হয়েছে, তখন এই দন্তবক্র মথুরায় আক্রমণ করলেন কৃষ্ণকে হত্যা করার জন্য। যেদিন ভগবান কৃষ্ণ দন্তবক্রকে বধ করেন সেটি ছিল বিকাল বেলা। এই দন্তবক্রকে বধ করবার বিকাল বেলায় ভগবান শ্রী গোবিন্দ কৃষ্ণ বৃন্দাবনের ব্রজবাসীদের কান্না আর তাদের বিরহ কাতরের যন্ত্রণা তার হৃদয় আর সহ্য হয়নি। ভক্তরা আমার কাছে, ভক্তরা কাছে কেন আমি এখানে থাকবো, আমাকে তাদের কাছে যেতে হবে। আমাদের একজন কাকা গুরু, যার নাম এই সোসাইটিতে যারা আছেন তারা জানবেন, ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। প্রভু আপনার গুরুদেব, আপনার কাকা গুরু, আপনার গুরু তো জগতের স্বামী গুরু মহারাজ। এখানে কেউ আছেন ভক্তিচারু স্বামী মহারাজের শিষ্য? কেউ আছেন? একজন হাত তুলেছে। বাবা বসেন, এখানে একজন আছে। কি নাম যেন আপনার? সুখদেব দাস। সুখদেব দাস। যে গুরু মহারাজের কথা বলছি, আপনাদের আমগ্রামে বাজারে একজন শিষ্য আছে। আমেরিকায় তখন সারা পৃথিবীতে করোনা, গুরু মহারাজকে নিষেধ করা হলো, বিনতি করা হলো এই করোনার সময় আপনি আমেরিকায় যাবেন না। তিনি বললেন না, আমার ভক্তরা শিষ্যরা ওখানে আছে আর আমি এখানে নিরাপদে থাকতে পারি না। তিনি তখন নবদ্বীপ না বৃন্দাবনে ছিলেন। কোথায় ছিলেন? নবদ্বীপে ছিলেন। অনেক আচার্য বৃন্দরা এবং তার গুরু ভাইরা তাকে নিষেধ করলেন যে আপনি যাবেন না, এখন করোনা চলছে, আপনি যাবেন না। একজন পিতা তার সন্তানেরা বিপদে আছে, সে থাকতে পারে? গুরু মহারাজ প্রতিবার কয়েকজন করে তিনি তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে যান, তার সেবক নিয়ে যান। এবার তিনি আর কাউকে নিয়ে গেলেন। এবার চিরকালের জন্য বিদায় নেবেন, সেই জন্য তিনি আর কাউকে সেবক সাথে নিলেন না। পৃথিবীর সর্বত্রই তারা যান, সবসময় তাদের 2 একজন করে সেবক থাকে। এবার ভক্তিচারু স্বামী মহারাজ, তার মানে ওনার গুরুদেব, আমার কাকা গুরু, তিনি কোনো সেবক নিলেন। বিদায়কালে যখন গুরু ভাইরা এবং আমাদের তার শিষ্যরা বিরোধী করেছিল যে গুরুদেব যাবেন না, আপনি এখানে থাকুন। বলছে যে দেখো তোমার ভাইরা, তোমাদের ভাইরা অনেক বিপদে আছে, ওরা আমার সন্তান, ওদের রেখে আমি এখানে থাকতে পারি, আমাকে যেতেই হবে। গুরু নিজের শিষ্যদের মিনতি, নিজের গুরু ভাইদের মিনতি ত্যাগ করে তিনি পারমার্থিক পুত্র কন্যাদের উদ্ধার করবার জন্য, তাদের অন্তত দর্শন দেওয়ার জন্য তিনি গেলেন। আর তার কিছু কাল আগেই তিনি তার গুরুদেবের কাছে, তার গুরুদেব ছিলেন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ।
যিনি আমাদের পরম গুরু, যিনি আমাদের পরম গুরু, মানে আমাদের গুরু মহারাজের ইনি গুরু। আর যেই গুরু মহারাজের কথা বলছি ওনারও ইনি গুরু। তিনি ইনার ব্যাস পূজা, মানে গুরু পূজা, গুরু পূর্ণিমা থাকে না, গুরুদেবের আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথিতে যেই সময় করোনা হয়, যেই সময় তিনি আমেরিকা যাচ্ছেন তার কিছুকাল আগে, কয়েক মাস আগে গুরু মহারাজের কাছে তিনি ব্যাস পূজায় চিঠি লিখেছেন গুরুদেবের অঞ্জলি হিসাবে। গুরুদেবকে অনেক সময় শ্রদ্ধাঞ্জলি করেন না লিখিতভাবে, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, রাজনৈতিক ভাবে অনেক নেতৃবৃন্দরা শ্রদ্ধাঞ্জলি করে কিছু লিখে দেন না। তিনি তার গুরুদেবের কাছে শ্রদ্ধাঞ্জলি লিখে দিলেন, হে গুরুদেব, গুরু মহারাজ, আপনি আমাকে যা যা দায়িত্ব দিয়েছিলেন আপনার কৃপায় আমি আমার সমস্ত দায়িত্ব পালন করেছি। প্রভুপাদের প্রথম আদেশ ছিল তুমি ভালো ইংরেজি জানো, ভালো বাংলা জানো, আমার সমস্ত গ্রন্থ তুমি ইংরেজি বাংলায় অনুবাদ করবে। আজকে যে গীতাটা পড়ছেন না আপনারা, এই পৃথিবী, বাংলাদেশের, ভারতবর্ষের, সারা পৃথিবীর যত বাঙালি মানুষ এই যে বাংলায় গীতা পড়ে আজ কৃষ্ণ ভক্ত হচ্ছেন, এইটা অবদান এখন যেই মহারাজের কথা বলছেন তার। এই যে এখানে তার নাম নিচে লেখা আছে। বাংলায় যে গ্রন্থগুলো আমরা সোসাইটি থেকে পড়ছি সব গ্রন্থ হচ্ছে এই ভক্তিচারু স্বামী মহারাজের অনুবাদ, যিনি আমাদেরকে বাংলায় অনুবাদ করে দিয়েছেন। এই যে তার নামে এই জায়গার আঙুলটার উপরে শ্রীমৎ, প্রভু করতে পারছেন, আপনি দেখতে পাচ্ছেন, শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ। তিনি এবার আমেরিকায় গেলেন নিজের সন্তানদের দেখভাল করবার জন্য। বৃন্দাবনে যেমন ভগবান কৃষ্ণ নিজের ব্রজবাসীদের উদ্ধার করবার জন্য গিয়েছিলেন, এবার ভক্তিচারু স্বামী মহারাজ আমেরিকায় গেলেন করোনার সময় তার শিষ্যদেরকে উদ্ধার করবার জন্য। তাদের সবাইকে নিরাপদে ব্যবস্থা করে দিলেন, তারা সবাই নিরাপদ হয়ে গেল। আর সবাই যখন নিরাপদ হয়ে গেল, তিনি এবার বিদায়ের পালার ঘন্টা বাজিয়ে দিলেন। আর যেটা বললাম, কয়েক মাস আগে তিনি তার গুরুদেবের কাছে শ্রদ্ধাঞ্জলি লিখে মিনতি করলেন, এই গুরুদেব, আপনি যা আদেশ করেছিলেন, আমায় আদেশ করেছিলেন, আপনার আদেশ আমি সম্পূর্ণ সমাপ্ত করেছি। এখন আমার আর আপনার আদেশকৃত যতগুলো কাজ ছিল সব আমি শেষ করেছি। আপনি আপনার অনেক প্রিয় ভক্তদের, হে গুরু মহারাজ, আমার অনেক প্রিয় গুরু ভাইকে আপনি বৈকুণ্ঠে নিয়ে গেছেন। এবার আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। হে প্রভুপাদ, হে গুরুদেব, এবার আপনি আমাকে নিয়ে যান, এবার আপনি আমায় নিয়ে যান। এই জগতে আমার থাকবার সময় আর সেটার কোনো দায়িত্ব আমার নেই। আপনার দায়িত্ব দেওয়া দায়িত্ব আমি সম্পূর্ণ সমাপ্ত। ঠিক তার কয়েক মাস পরেই তিনি আমেরিকায় গেলেন, নিজের শিষ্যদের রক্ষা করলেন আর নিজে গুরুদেবের কাছে চলে গেলেন। জয় শ্রী ভক্তিচারু স্বামী মহারাজ কি। সেই রাত্রিতে দেখুন ভক্তদের জীবন কিরকম। আমার করবেন, অনেকে ভাববেন যে উনি ইসকনের গুরুদেবের কথাই শুধু বলতেছেন। এইটা বলতেছে এই জন্য যাতে করে হৃদয়ে আপনাদের বিষয়টা উপলব্ধি করতে পারে। সেই রাত্রিতে আমার যিনি গুরু মহারাজ, এখানে আমার অনেক গুরু ভাই আছে, কারা কারা জগন্নাথের স্বামী আর তোর কেউ আছেন, আর আছেন কেউ? প্রভু আপনার মিথ্যায় নেই। এখানে যে বাবা আছেন যিনি পূজার কাজ করেন, ওই যে বাবা আছে, তারা জগন্নাথের স্বামী গুরু মহারাজ। আমার গুরু মহারাজ সেই রাত্রিতে স্বপ্ন দেখলেন, যেই রাত্রিতে আমেরিকায় বসে এই ভক্তিচারু স্বামী মহারাজ দেওয়া রাখছেন, সেই রাত্রিতে আমার গুরু মহারাজ তন্দ্রা এসেছে, ঘুমাননি। গুরু মহারাজ সেই রাত্রিতে ওইদিকে উনি বিদায় নিচ্ছেন। ওদিকে যেই মুহূর্তে তিনি বিদায় নিচ্ছেন এই জগৎ থেকে ভক্তিচারু স্বামী মহারাজ, এইদিকে মায়াপুরে আমার গুরু মহারাজ তিনি স্বপ্ন দেখছেন, শুনতে পাচ্ছেন তাদেরকে গুরু মহারাজ, ইনারা কিন্তু দুইজনে, আমার গুরু মহারাজ আর ওই গুরু ভাই গুরু মহারাজ, অর্থাৎ ভক্তিচারু স্বামী মহারাজ এবং জয় পতাকা দুইজনে গুরু ভাই। এবার ভক্তিচারু স্বামী মহারাজ বিদায় নিচ্ছেন, বৈকুণ্ঠে যাচ্ছেন। জয় পতাকা স্বামী গুরু মহারাজ তার গুরু ভাই
তিনি স্বপ্ন দেখছেন। প্রভুপাদ তাকে স্পষ্ট ভাষায় ডাকছে, ভক্তিচারু তুমি চলে এসো। আমাদের গুরু মহারাজ সেই রাত্রিতে স্বপ্ন দেখলেন যে ভক্তিচারু স্বামী মহারাজকে হাত ধরে নিয়ে বৈকুণ্ঠে যাচ্ছেন অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। যার ছবিটা আমি এখন তিনি তার শিষ্যকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। আর এই স্বপ্ন দেখলেন, তার মানে ভক্তিচারু স্বামী মহারাজ কয়েক মাস আগে গুরুদেবের কাছে বিনতি করেছেন, আপনি আমাকে নিয়ে যান। আর আমার গুরু মহারাজ দেখতেছেন যে উনাকে ওই রাত্রিতে প্রভুপাদ বৈকুণ্ঠে নিয়ে গেলেন। গতকালকে না পরশুদিন বলেছিলাম আপনি যদি ভগবানের ভক্ত হয়ে যান, ভক্তি বিনোদ ঠাকুর আপনার বাড়িতে এসে আপনার হাত ধরে বৈকুণ্ঠে নিয়ে যাবে। সেই জন্য বাবা এই ভক্তিচারু স্বামী মহারাজ তার নিজের শিষ্যদের এই আসন্ন মৃত্যু থেকে সবাইকে বাঁচিয়ে দিলেন। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে ব্রজবাসীদেরকে প্রাণে বাঁচিয়ে দেওয়ার জন্য, তারা যাতে করে কষ্ট না পায়, অভক্তানাম বিনোদার্থম, ভক্তরা যেন আনন্দ ফিরে পায়, দন্ত বক্র ক্ষেপের বধ করে বিকাল বেলায় সন্ধ্যার আগে গধূলি লগ্নে যমুনা পার হয়ে তাড়াতাড়ি তিনি বৃন্দাবনে প্রবেশ করেন। বৃন্দাবনে প্রবেশ করলেন আবার সবাই যেন জীবন্ত হয়ে যায়। বৃন্দাবনে ব্রজবাসীরা যারা একেবারে অর্ধমৃত মৃত অবস্থায় ছিলেন, তারা সবাই আবার জেগে উঠলেন। বৃন্দাবন আবার সবাই জেগে উঠে আনন্দ সরোবরে নিমজ্জিত হলেন। জয় বৃন্দাবনবাসী কি জয়। ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে ফিরে আবার সবাইকে প্রাণবন্ত করে দিলেন। এইবার বৃন্দাবনে ব্রজবাসীরা আবার বিপদগ্রস্ত হলেন। হঠাৎ করে আনন্দ সরোবরে সবাই নৃত্য কীর্তন করতে লাগলেন। পরক্ষণেই তারা আবার কাঁদতে শুরু করলেন, আবার যাতনা যন্ত্রণা ভোগ করতে লাগলেন। গোবিন্দ তাদের মনোবাসনা বুঝতে পারলেন। ব্রজবাসীরা সবাই ভাবতে লাগলো, গোপাল আমাদের এসেছে, কৃষ্ণ আমাদের বৃন্দাবনে ফিরে এসেছে, না জানি আবার কখন চলে যাবে। এই জন্য যতটা না আনন্দ হলো, ততটা তার থেকে আবার তাদের বিরহ যন্ত্রণা আবার বেড়ে গেল। যদি আবার কৃষ্ণ চলে যায় তাহলে আমাদের কি পরিণতি হয়েছিল, আমরা তো সবাই মরেই গিয়েছিলাম। এইভাবে তারা ভাবতে লাগলো। এবার ভগবান শ্রী গোবিন্দ ভাবলেন যে না, এদের আর যন্ত্রণা দেওয়া ঠিক হবে না। তাই কি করলেন, বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে 3 মাস পর বৃন্দাবনে ফিরে এলেন। এইবার বৃন্দাবনে যত ব্রজবাসীদের নিয়ে ভগবান রাসলীলা করেছিলেন, যত ব্রজবাসী রাখাল বালকদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে গিয়েছিলেন, ললিতা বিশাখা ইন্দ্ররেখা দেবী সুদেবী চন্দ্রলতা যত সখী বৃন্দদের নিয়ে লীলাবিলাস করেছিলেন, রাসস্থলীতে লীলাবিলাস করেছিলেন, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম রাখাল বালক বৃন্দাবনের 84 ক্রোশে যতগুলো লীলাস্থলীতে ভগবান লীলা করেছিলেন, এবার সমস্ত বৃন্দাবনের ব্রজবাসীদেরকে যোগমায়ার দ্বারা সবাইকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। বুঝতে পারছেন এই লীলাটা? ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা করেন, ওই সময় বৃন্দাবনে কেউ ছিল না। বৃন্দাবনে রাখাল বালকেরা গোলক বৃন্দাবনে চলে গেছে পারে। এবার বৃন্দাবনে যে রাধারানী ছিল, তিনি গোলক বৃন্দাবনে রাধারানীর সঙ্গে একাকার হয়ে গেছেন। বৃন্দাবনের যিনি নন্দ বাবা ছিলেন, তিনি গোলক বৃন্দাবনের নন্দ বাবার সাথে চলে গেছেন। বৃন্দাবনে যে যশোদামা ছিলেন, বৃন্দাবনে যে বসুদেব দেবকী ছিলেন, গোলক বৃন্দাবনে চলে গেছেন। তার মানে তারা বৃন্দাবনে ছিলেন না। ভগবান 3 মাস পর এসে ব্রজবাসীদের সবাইকে পরকালে ওপারে পাঠিয়ে দিয়েছিলেন। এরপর ভগবান কৃষ্ণ আবার তিনি মথুরা হয়ে দ্বারকায় গিয়েছিলেন। বুঝাতে পারলাম? তার মানে যদি কি ওটা বৈষ্ণবীয় ভাষা হবে না, তার মানে বৃন্দাবনে সবাই দেহত্যাগ করলেন। যদি এইভাবে বলি তাহলে তো
দশ করে যদি এটা কথা বলা ঠিক হবে না। বৃন্দাবনে কেউ ছিল না, যারা সবাই বিধুর সজলতায় কান্না করছিল তাদেরকে অপরাধিত জগতের বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন বা বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। এবার বৃন্দাবনে যে নন্দ বাবা, তিনি এক রূপে গোলক বৃন্দাবনে চলে গেলেন, আরেক রূপে দ্বারকায় গেলেন। সব জায়গায় আছেন। বৃন্দাবনে যারা যারা ছিল তাদেরকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কি করলেন তাহলে? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বৃন্দাবনে চলে গেলেন। তাই পরে যে 100 বছর প্রায় লীলা হলো দ্বারকা, কে বলল? ভগবান তার আরেক প্রকাশে দ্বারা বতিঞ্চ, এই যে আমার জীবন তৈরি চলার পথে এক প্রকাশেন দ্বারা বতিঞ্চ, ভগবান শ্রী গোবিন্দ তিনি এক প্রকাশে, আসল যেটা প্রকাশ সেই প্রকাশে তিনি বৃন্দাবনে ফিরে গেলেন। আর আরেক প্রকাশে তিনি দ্বারকায় গেলেন। এইটা এই জীবন তৈরি চলার পথে বইটি দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে। এই যেটা আমি আপনাদের বলেছিলাম বাবা, কংস বধের পর দন্তবক্রকে বধ করলেন, এখানে শ্লোকটা উল্লেখ করা হয়েছে। দন্তবক্র বধান্তে ঝটিতি স্বয়ং গোকুলের দেবযোগা। দন্তবক্রকে বধ করে তিনি গোকুলের উদ্দেশ্যে রওনা দেন। এইবার দেখুন কি বলতেছেন, অর্থাৎ দন্তবক্র বধের পরই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শীঘ্র যমুনা পার হয়ে ব্রজে গমন করেন। সে মন্ত্রটি বলছে, বাংলাটা বলছে, বৃন্দাবনে গমন করে ভগবান কৃষ্ণ ব্রজের প্রেয়সী গোপাঙ্গনাদের সহিত নিত্যানন্দ লীলা বিলাস করেন। এবং তারপরে একটি প্রমাণ দেওয়া হচ্ছে, বাংলাটা বলি, গোপবেশধর শ্রীকৃষ্ণ রম্যগিরি সুখে প্রেমরসে 2 মাস বৃন্দাবনে অবস্থান করেছিলেন। বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবার পর 3 মাস পর বৃন্দাবনে ফিরেছিলেন। ব্রজবাসীদের রম্যগিরি আবার আনন্দ সরোবরে নিমজ্জিত করে বৃন্দাবনে 2 মাস ছিলেন। এবার 2 মাস তাদের আনন্দ সরোবরে নিমজ্জিত করে আবার কৃষ্ণ চলে যাবেন, এই ভয়ে তারা কান্নাকাটি শুরু করেছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বৃন্দাবনে পাঠিয়ে দেন, সবাইকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে নিজেও বৃন্দাবনে চলে যান। আরেক প্রকাশে ভগবান শ্রী গোবিন্দ তখন এবার কি বলতে, সেই আরেক প্রকাশে যে তিনি বৃন্দাবন থেকে বৃন্দাবনে চলে গেলেন, এবার আরেক প্রকাশে দ্বারকা লীলা করতে গেলেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের লীলা করা তখনও শেষ হয় নাই। এবার শাস্ত্রে বলা হচ্ছে, একেন প্রকাশেন চ দ্বারা বঞ্চিত দ্বারা বতিঞ্চ জগামেতি জগামেতি, একেন প্রকাশেন চ দ্বারা বতিঞ্চ জগামেতি। কেননা দ্বারকার প্রকট লীলার উদ্দেশ্য তখনও শেষ হয় নাই। সেই জন্য ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনের ব্রজবাসীদের অপ্রাকৃত জগতে চিন্ময় গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে ভগবান আরেক প্রকাশে তিনি দ্বারকায় গেলেন। আর দ্বারকায় গিয়ে তিনি লীলা করতে শুরু করলেন। দ্বারকার প্রকট লীলার উদ্দেশ্যে তখনও শেষ হয় নাই। পদ্মপুরাণ এই কথার সত্যতা প্রমাণ মিলে এই হলো ব্রজলীলার তিরোধান। তিনি ব্রজলীলা ব্রজবাসীদের সবাইকে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে নিজে চতুর্ভুজ নারায়ণের রূপ, বাইরে দ্বিভুজ রূপ নিয়ে তিনি দ্বারকায় গেলেন। ফলে দ্বারকার মহিষীদের সঙ্গে যে লীলা করতেন ভগবান কৃষ্ণ চতুর্ভুজ রূপ, দ্বারকায় যে ভগবান যত লীলা করতেন চতুর্ভুজ রূপে, রুক্মিণী দেবীকে যখন নিয়ে এসেছিলেন অপহরণ করে, ভগবান শ্রীকৃষ্ণ তখন কৃষ্ণ রূপে নিয়ে আসেননি। যত রাজ মহিষীকে যুদ্ধ করে অপহরণ করে এবং স্বয়ংবর থেকে নিয়ে এসেছিলেন, সবগুলাই নিয়ে এসেছেন প্রায় চতুর্ভুজ নারায়ণ রূপে। যার প্রমাণ হচ্ছে যখন রুক্মিণীর মাতাজির ভাই, বাবা রুক্মিণী মাতাজির ভাইয়ের নাম জানেন আপনারা? যেই ভাই তাকে
কৃষ্ণকে তার বোনকে দিতে চাইছিল না। আর রুক্মিণী মাতা যে একটা লাভ লেটার দিয়েছিলেন, প্রেম পত্র দিয়েছিলেন কৃষ্ণের কাছে, এই কৃষ্ণ তুমি আমাকে নিয়ে যাও, নইলে আমার ভ্রাতা এবং পিতা দানব রুক্মিণীকে আমাকে দিয়ে বিয়ে দেবে, না শিশুপালকে দিয়ে আমাকে বিয়ে দেবে। আর আমার যে ভ্রাতা রুক্মিণীর ভ্রাতা রুক্মিণী, তিনি আমাকে আপনার কাছে নেবে না। তিনি একটা লেটার লেখেন এবং একজন বিশ্বস্ত ব্রাহ্মণকে দিয়ে দ্বারকায় পাঠান। ভগবান শ্রী গোবিন্দ যেদিন যেই কালে এই রুক্মিণী মাতাজিকে অপহরণ করেন, তখন তিনি দ্বিভুজ রূপে অপহরণ করেননি। ভাগবতে পুরাণে বর্ণনা করা হচ্ছে, রুক্মিণী তার সেনা সামন্ত নিয়ে কৃষ্ণ যখন অপহরণ করে যাচ্ছে রুক্মিণী মাতাকে, তখন তারা যুদ্ধে করার জন্য চতুর্দিক থেকে ভগবান কৃষ্ণকে ঘেরাও করে নিয়েছে, দ্বারকায় যেতে দেবে না। ভগবান শ্রী গোবিন্দ রুক্মিণী মাতাকে বললেন, তুমি শান্ত থাকো, তুমি কোনো চিন্তা করো না, আমি একা আসিনি, দাদা বলরাম ওদিকে যুদ্ধ শুরু করে দিয়েছে, এবার তুমি নিশ্চিত থাকো, তুমি এখানেই থাকবে। তিনি দুহাতে মাতা রুক্মিণীকে জড়িয়ে ধরে, বক্ষে আলিঙ্গন করে জড়িয়ে ধরে দুহাতে যুদ্ধ করছে। বুঝা গেল? ভগবান শ্রী গোবিন্দ এবার নারায়ণ রূপে গেলেন দ্বারকা। এইভাবে ভগবান অনেক অলৌকিক লীলা করেছেন, কিন্তু এই সব লীলা আপনাদের হৃদয়ে শুনবেন যতক্ষণ, আনন্দ দেবে ততক্ষণ, কিন্তু বাড়িতে গিয়ে লীলা কনেকশন করবেন। আপনার বাড়িতে গিয়ে এই ভগবানের দিব্য লীলাগুলো আপনাদের কোনো কাজে কানাকড়ি কাজে আসবে না। কেন জানেন? হৃদয়টা আপনার আবর্জনায় পূর্ণ বাবা। বাইরে গিয়ে আপনি সুখটান দেবেন, যতটুকু পবিত্র হলো ওটা আবার ধোঁয়ায় পরিণত হলো। যতটুকু কানগুলো পবিত্র হলো, চোখ দুটোতে একটু ঝাপসা দেখলেন ভগবানের কথা শুনে, বাইরে গিয়ে আবার চোখে ভালো দেখতে পাচ্ছেন। কানগুলো যতটুকু পবিত্র হলো, বাইরে গিয়ে সারাদিন এখানে দেখি এখানে একটা বাসা, ওখানে একটা বাসা, সারাদিন টিভি সেন্টারের মতো, নাকি বলবো সিনেমা সেন্টারের মতো, এখানে ঘরে বাঁচতেছে সারাক্ষণ। ও কান শুনে শুনে আপনার কান নষ্ট হয়ে গেল। তাই ভক্তিবিনোদ ঠাকুর যখন স্টুডিওতে রেডিও ছিল, তখন তিনি বলেছেন, জগতে যত সব রেডিও শব্দ কৃষ্ণ নাম মহামন্ত্র করে সব করো জব্দ। আর আপনি তো জব্দ করছেন না, বরং আপনি টিভি চালাচ্ছেন, খবর শুনতেছেন। মায়ার কষ্টচিত যত সব রেডিও টেলিভিশনের শব্দ হরিনাম মহামন্ত্র কীর্তন করে সব করো জব্দ। আর আপনি ওগুলোকে কি জব্দ করবেন? ওগুলো দ্বারা আপনি নিজে জব্দ হচ্ছেন। দিনরাত কানে ওগুলো শুনতেছেন, বলে আপনার কাজ হবে। তাই মহাপ্রভু বলেন, যদি এই লীলা সাধন করে ভগবত প্রেমে কামনা করে নিজের সংসার জীবনে শান্তিতে বসবাস করতে চান, আরে মোবাইলটা দোকান চুরি করে নিয়ে গেল, মোবাইল নিয়ে আসিস, মোবাইল তো ছিল, দেরি আছে আর বলে দিয়ে 10টা বাজে আমাকে বলে দেবেন, নাইলে আবার কেউ মনে মনে রাগ করবে, অভিশাপ দেবে। 10টা বাজে আর আধা ঘন্টা, কেবল 10টা বাজে আর আধা ঘন্টা আছে। আপনারা তো 21 দিন করবেন, আর আমার 21 বছর পার হয়ে গেছে। সুতরাং যন্ত্রটা বেশ দিদা। যে কথা বলতেছিলাম বাবা, কোন জায়গায় ছাড়লাম কথা বলতে বলতে কি বলতেছিলাম? এই মুহূর্তে রেডিও সেন্টার। তো এই রেডিও সেন্টার, টিভি সেন্টার, মায়ার কষ্টসি চায়ের হোটেলে, বিড়ি সিগারেটের দোকানে গিয়ে বসে আপনি আপনার বরবাদ করে দিলেন, বরবাদ করে দিলেন। মহাপ্রভু বলেন, যে তো দর্পণ মার্জন ভবদামাত্মী নির্বাপন। মহাপ্রভু এই কলিযুগের উদ্ধার করবার জন্য 8টা শিক্ষা দান করেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা সাঙ্গ করে ওইখানে দুটো লাইন বলি, তারপর আবার এই জায়গায় ফিরে আসি।
তারপর তিনি সবার সাথে গোলক বৃন্দাবনে চলে গেলেন। ভগবান শ্রী গোবিন্দ গোলক বৃন্দাবনে গিয়ে বসে বসে রাধার সাথে বসে গোলক বৃন্দাবনে ভাবতে লাগলেন। কি ভাবতে লাগলেন? যে দেবর্ষি নারদকে কথা দিয়ে এসেছি পৃথিবীতে যেতে হবে, ব্যাসদেবকে, যুধিষ্ঠির মহারাজকে, দেবী সত্যভামাকে, ওই মা আপনি আমার মতো বসুন, আমার মতো বসুন। যারা হাঁটু উঁচু করে বসে আছেন হাঁটুগুলো নামান। জয় মায়ের বিদ্যা কি, সবাই জয় করে দিয়েছে, আরাম করে ঘুমতে হবে। ওই মা চশমা মা জব করতেছো নাকি? জব করবে না, আমাকেও জব করবে। 11 নম্বর পাক হবে, নাম গ্রহণে আপনি পাপ মুক্ত করতে পারবেন। কিন্তু আপনারা এটা জানেন না যে নাম গ্রহণ করলেও পাপ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মুক্ত। আরে হরে কৃষ্ণ 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 হরে হরে প্রতি মাসে 20 বার করে দিলেন, জব করতে হবে। হ্যাঁ, ভাবছেন যে হরিনাম করবো, মাছের মাথাও কাটবো, মাছের মাথা কাটবো, প্রতি মাসে 20 বার করবো, হরে কৃষ্ণ দিয়ে দিলেন। এটাকে নাম অপরাধ করে। তাই হরিনাম করতে করতে আপনি পাপ কার্য করতে পারবেন না। হ্যাঁ, হরে কৃষ্ণকে মশা মেরে দিলেন, ভাবছেন যে হরিনাম করে মশা নাম পেয়ে দিলাম না। এটাকে বলেন নাম বলে কি করবো, নাম বলে কত নম্বর অপরাধ এটা? এখানে যারা ভক্ত আছে তারা বলতে পারবেন না 10 অপরাধের কত নাম্বার, নাম বলে কয় নম্বর বলে গেছেন? খাইছে হজম। 10টা অপরাধ আছে, হরিনাম করলেও পাপ হবে। আপনারা তো খালি জগৎ-ধরেটা, আমার জগৎ-ধরেটাও কি নিয়ে আসি নাই? হ্যাঁ, সব হারাইলো নাকি? মোবাইল হারাইলে জগৎ-ধরে হারাইলো? হারাই নাই? আপনাদের নাম কি আমার মোবাইল তো হারাইছে, জগৎ-ধরে হারাইছে। এই জপমালা নিয়ে একটা কাজ, কোন ঠিকাদার আছে না, ঠিকাদার কাজটা শেষ করতে পারলে 500 টাকা পাবে। আচ্ছা, ও কি আর নিজের মতো করে করবে, ভালো করে করবে? খালি শেষ হওয়ার জন্য একটা ভোরবেলায় গিয়ে কাজটা শেষ করে দিয়ে আসবে। মানে আমি জানি না এইরকম ঠিকা কাজটাকে আপনাদের এলাকায় কি বলে? কন্ট্রাক্টর। হ্যাঁ, কন্ট্রাক্ট। এটা তো ইংরেজি কথা, বাংলা কি বলে? ওই ঠিকাদার। ঠিকা, একেবারে ঠিকা। আমার কোনো খাওয়াবো না, দাওয়াবো না ভাই, আপনি কাজটা করে দিলে 500 টাকা পাবেন। তেমনি করে গুরু বলে দিয়েছে তোমরা 16 মালা জপ করবে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ রাম। ওরে বাবা, সাধু বাবা কি বলো? এই মালা তো 7টি মালা আছে, ওটা টানতেই শুরু করছেন, টানা টানি শুরু করছে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ। এখানে মানে কথাই শেষ করবেন, মালা শেষ শেষ হয়ে গেছে। কত মালা জপ করছেন? 32 মালা জপ। এতে অপরাধ। এইরকম সমাজে আমি দেখেছি অনেক জায়গায় জপথলে নিয়ে আসে বসে, যতক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা পাঠ করে দেখি ও পাগলের মতো জপ করতে যাচ্ছে। এটা 11 নম্বর অপরাধ হবে। এখানে আমার কথা শুনছেন আর আপনি জপ করছেন, কিচ্ছু তো কাজ হবে না, কোনো উপকারে তো আসবে না, বড় পাগল বোঝা হবে। কি করে পাগল বোঝা হবে? এক, আপনার মন একটা, কারণ আপনি আমার কথা শুনবেন না জপমালার মধ্যে। হ্যাঁ, হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ রাম রাম। ও প্রভু যে কি কইল বৃন্দাবনের লীলার কথা, হরে কৃষ্ণ কৃষ্ণ শুনতেই পারলাম না। কি হলো? মানে এটা একটা জল দৃষ্টান্ত দেয়, নদীতে গেছেন, পাশাপাশি 2টা নৌকা, ভাবছেন যে 2 নৌকায় পা দিয়ে নদীটা পার হই। এবার সবাই জানে 2 নৌকায় পা দিলে কি দশা হবে, সবাই জানেন তো নাকি? স্রোতের মধ্যে গিয়েছেন আর 2 নৌকায় পা দিয়েছেন, কোনোটাতেই আপনি থাকতে পারবেন না, মাছ দরিয়ায় ভেসে রঙ্গ বসাবে। সেই জন্য এই কাজ কখনোই করবেন না। ভাগবত আসলে এসে হরিনাম জপ করবেন, হরিনাম জপ করবেন, কাঁদবেন। রাস্তায় যদি হরিনাম জপ করেন, তবু আপনি কেঁদে কেঁদে হৃদয়টাকে আর্দ্র করে ভগবানের চিন্তা, হৃদয় যেন পরিশুদ্ধ হয়। আপনি যে জপ করছেন, জপ মানে কীর্তন, কীর্তন মানে ক্রন্দন, কীর্তন মানে কান্না, জপ মানেই কান্না। আর টিভি দেখতেছে আর জপ করতেছে, বিয়ার সঙ্গে গল্প করছে, বিয়ানির সঙ্গে গল্প করছে, জপ করতেছে।
আর 16 মালা শেষ না বাবা, এইরকম জপ করলে হবে না। আর যারা জপই করেন না তাদের তো হবেই না। যারা জপ করেন তারা যদি এইরকম জপ করেন তাহলে অপরাধ হয়ে যাবে। জপ করবেন অত্যন্ত নিবিষ্ট চিত্তে, যদি সম্ভব হয় ভোরবেলায় যদি জপ শেষ করতে পারেন তুলসী ঘোড়ায় বসে, যার ফলে এখন আমাদের সারা বিশ্বে জপ ক্লাস শুরু হয় প্রতিদিন সকালবেলায় মঙ্গল আরতি, গুরু পূজার আগেই 16 মালা জপ। এগুলো আপনারা করতে পারবেন না। যারা ভক্ত হয়ে জীবনযাপন করছেন বহু বছর ধরে তাদের জন্য সম্ভব হবে না। তা ভগবান গোলক বৃন্দাবনে গিয়ে বসে বসে ভাবছেন যে আমায় কথা দিয়ে এসেছি কলিকালের অধঃপতিত জীবদের উদ্ধার করতে যেতে হবে, উদ্ধার করতে যেতে হবে। এইটা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। ভগবান গোলক বৃন্দাবনে গিয়ে বসে বসে ভাবছেন এবং রাধা রানীকে বলছেন, হে রাধে, এবার তোমাকে আমি হৃদয়ে ধারণ করে এবারও তোমাকে আর আমাকে যেতে হবে উদ্ধার করার জন্য। এবার কিন্তু তুমি আর পৃথক ভাবে থাকবে না। বৃন্দাবনে তুমি অনেক কেঁদেছ আমার বিরহে, অনেক কেঁদেছ, এবার তোমাকে আর কাঁদতে হবে না, এবার আমি কাঁদব। এবার তুমি আমার হৃদয়ের ভেতরে থাকবে আর বাইরে তোমার ভাবটা আমি নিয়ে কাঁদব। বললেন যে বৃন্দাবনে যে আমি বাঁশি বাজিয়েছিলাম আমার প্রেম উপলব্ধি করার জন্য, আমার ভক্ত হওয়ার জন্য, আমাকে ভজনা করবার জন্য, তারপর যুগে বৃন্দাবনে এরা গভীর এই অতভাগ্য জীবেরা আমার বংশী বাজানো শুনতে পায়নি। এবার আমি বংশী বাজাবো না আর বাঁশিও নিয়ে যাব না, তোমাকে হৃদয়ে নিয়ে যাব আর বাইরে তোমার ভাবটা রাখবো আর আমি তোমার হৃদয়ের ভেতরে আরো গভীরে থাকবো। ফলে কি যে অন্তরে কালিয়া বাহিরে রায়, তুমি আমার বাইরে দিয়ে থাকবে আর কালো গরম ভবন করে তোমার অঙ্গ ধারণ করে নদিয়াতে হবো নয়। কৃষ্ণ কি বাবা শ্যাম কালো? এবার কালো গরম ঢেকে দিলেন কি দিয়ে? রাধা রানীর তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী বর্ণ। এই জন্য সোনার গরুমে এলো রে নদিয়া। বুঝে গেল? কৃষ্ণ কিন্তু ভেতরে, রাধা ভাবে শরীরটা বিভাবিত করে ভাবটা নিয়ে এলেন। বৃন্দাবনে কৃষ্ণের কথা শোনেনি, ব্রাহ্মণেরা শোনেনি, যে সেই কালে তো জগতের লোকেরা আমার বংশীধ্বনি শুনতে পেল না, জাতি ব্রাহ্মণেরা আমার কথা বিশ্বাস করলো না। এইবার তাই তোমাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি আর সাথে দাদা বলরামকে এইবার অগ্নি তাকে নিতাই রূপে নিয়ে যাচ্ছে। সেই জন্য ভগবান নিজে এলেন না, নিজের উপরে রাধারানীকে নিয়ে এলেন। জগতের অধঃপতিত জীবদের উদ্ধার করতে গিয়ে ভগবান এতটাই ব্যথিত হলেন যে বৃন্দাবনে এত বাঁশি দেখেছি, বাঁশি বাজিয়েছি, আমার এই অধঃপতিত সন্তানেরা একটাও এলো না। আবার যদি সেইভাবে আমি আসি, এবার অধঃপতিত জীবেরা যদি আবার আমার কথা না শোনে, তবে তো এদেরকে আমাকে হারাতে হবে। আর সন্তান চায় পুত্রদের হারাতে? আপনার সন্তান হারিয়ে গেছে, আপনি যাবেন না ফিরে পেতে? আমরা হচ্ছি পরম পিতা শ্রী গোবিন্দের হারানো সন্তান, তাই তিনি নিজেই এসেছেন নেওয়ার জন্য। এবার কৃষ্ণ ভাবে আসেন নাই, রাধা ভাবে, মায়ের ভাবে, প্রেমের ভাবে আর তিনি এসেছেন। যদি এবার আমার সন্তানদের আমি ফেরাতে পারি, আমার আপন আমি বড় বৃন্দাবন। নিজে তো এলেন না, রাধাকে অগ্রে নিয়ে এলেন, তারও অগ্রে নিলেন নিতাইকে, যার নামের অর্থ হচ্ছে নিজে কিছু নেন না, শুধু দেন। সেই জন্য ভগবান যেন হৃদয়ে ভয় পেলেন যে আমি আমার অধঃপতিত কলিজীবের জীবদেরকে উদ্ধার করতে যদি না পারি, সেই জন্য এবার কৌশল করে ভগবান, দেখুন আপনারা তো একটা কথা আমাদের অনেকে শোনেন না। কালকে যেমন খুব রেগে রেগে বলছিলাম, আরে বাছা, লুঙ্গিটা ত্যাগ করতে পারছেন না, সিগারেটটা ত্যাগ করতে পারছেন না, আর স্বয়ং ভগবান আপনাদের মতো কলি রাক্ষসদের উদ্ধার করবার জন্য নিজে রাধা ভাবে কেঁদে
কেঁদে আপনার দরজা আপনার পা ধরে ভগবান প্রার্থনা করছে, আর আপনি এত পাষণ্ড, নিষ্ঠুর, ওষার, বদমাস, অসুর, আপনি শুনছেন বরং আপনার নরকে ভালো পাললে সাধুদের দোষ বাইর করছে। সুতরাং ভেবে দেখুন বাবা, হৃদয় দিয়ে বৃন্দাবনে গিয়ে ভাবতে লাগলেন, বলো বৃন্দাবনে এই বৃন্দাবন লীলা সাঙ্গ করে রাধা রানীর সঙ্গে কথা বলছেন। এই কথাগুলো ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বৃন্দাবনে গিয়ে ভগবান কৃষ্ণ রাধা রানীর সঙ্গে গল্প করছেন, এইটা আপনি জানলেন কি করে? অনেকে ভাববে না গাঁজাখুরি গল্প, গাঁজাখুরি গল্প না। তিনি কিভাবে জানলেন ও কথাটাও লিখে দিয়েছেন ওখানে, যাতে করে লোকের সন্দেহ না হয় যে আমি কি করে জানলাম। তিনি লিখেছেন, লিখায় মোরে গোপাল, ডাইরেক্ট লিখে দিয়েছেন, গোপাল বলছে আর আমি লিখছি। বৃন্দাবনে বসে কি চিন্তা করেছেন? তিনটি চিন্তা করেছেন। তিনটি চিন্তা করেছেন। এক, রাধারানীর প্রেম কি বস্তু, প্রেম ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ হলে ওই ভক্ত কি আনন্দ পায়। বুঝতে পারছেন বাবা? এই জগতের মানুষ ভগবানের ভক্ত হয়ে কি আনন্দ পায়, এর কি সুখ, এর মাধুর্যতা, মধুরিমা কি, এই তিনটি রস আস্বাদন বৃন্দাবনে পূরণ হয় নাই। এই সমাধুর্য আস্বাদন হেতু অন্তরে তোমাকে নিয়ে, বাহিরে না, অন্তরে আমি ঢুকবো আর বাহিরে তুমি থাকবে, যাতে করে আমি তোমার প্রেমের মাধুর্য জগতে প্রকাশ করে আমার অধপতিত সন্তান, তোমার অধপতিত সন্তানদের জগৎ থেকে বৈকুণ্ঠে নিয়ে আসা যায়, জগৎ থেকে বৃন্দাবনে ফিরে নিয়ে আসা যায়। এবার চলো আমরা সবাই। তাই এবার রূপটা থেকে এলেন। কৃষ্ণের সবাই নিন্দা করেছিল, কংস, শিশুপাল, মামা, জগতের বহু লোক নিন্দা করেছে, আজও করে। ওই কৃষ্ণ যখন করে রাধা ভাবে বিবাহিত হয়ে এলেন নবদ্বীপে, তখন অধম, বড়ুয়া, মিশ্র, ভট্টাচার্য, চক্রবর্তী, ব্রাহ্মণেরা সবাই বলল, এই হিন্দু ধর্ম ভাঙ্গিল নিমাই। তারা নিজেরা অভিযোগ করে, জগন্নাথ মিশ্রের কাছে অভিযোগ করে, নিমাই পণ্ডিতের কাছে অভিযোগ করে, তুমি মেরে তো নিমাই পণ্ডিতদের পাণ্ডিত্য খতম করে দিলেন। নৈয়ায়িকদের, সার্বভৌম পণ্ডিতদের 24 বছর বয়সে সারা পৃথিবী জয় করে, ভারতবর্ষ জয় করে নেয়। ফলে কোনো বাধা বাধা পণ্ডিতেরা নিমাই পণ্ডিতের সামনে দাঁড়াতে পারতো না। পূর্বে এক কথাকে সমস্ত বিদ্যা, বুদ্ধি, অহংকার সব চূর্ণ বিচূর্ণ করে দিতেন। নিজেরা যখন পারল না, সমস্ত ব্রাহ্মণেরা মিলে তারা চাঁদের কাছে নালিশ করল, কাজী সাহেবের কাছে নালিশ করল। কাজী সাহেব মৃদঙ্গ করতাল ভাঙ্গার আদেশ দিলেন। আজকে থেকে এই নবদ্বীপে কোন মৃদঙ্গ করতাল গুরুধ্বনি হরিধ্বনি হবে না। সেই দিন মহাপ্রভু আইন অমান্য আন্দোলন করলেন, পৃথিবীর ইতিহাসের প্রথম। ঘরে ঘরে ভক্তদের বলে দিলেন, তোমরা আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে মশাল জ্বালাও। এই আগুন নিয়ে, মশাল নিয়ে আন্দোলন করেছিলেন, আইন অমান্যকারী আন্দোলন। সেটি চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেন আজ থেকে প্রায় 500 বছর আগে। সেই কালে ওই ব্রাহ্মণ অথবা পড়ুয়ারা সবাই নবদ্বীপ থেকে পালিয়ে কাশীধামে আশ্রয় নিয়েছিল। একটা ব্রাহ্মণ ছিল না। ক্ষমা করবেন যদি বাবা এখানে ব্রাহ্মণ থেকে থাকে। আজও 100 জন ব্রাহ্মণের মধ্যে 99 জন ব্রাহ্মণ সাধুদের বিরোধিতা করেন। 100 জন ব্রাহ্মণের মধ্যে 99 জন ব্রাহ্মণ সাধুদের বিরোধিতা করেন, বৈষ্ণবদের বিরোধিতা করেন, ভক্তদের বিরোধিতা করেন। তার কারণটা কি? কারণটা চৈতন্য মহাপ্রভু সময়ও তার বিরোধিতা, স্বয়ং চৈতন্যের বিরোধিতা করেছে। বৃন্দাবনের দাপত্যযুগের তখনও বিরোধিতা করে কৃষ্ণ যখন রাখাল বালকদের দিয়ে খাবার চাইছিলেন, বৃন্দাবনের ব্রাহ্মণেরা তাকে খাবার দেয়। এরা যুগ যুগ ধরে বিরোধিতা করেছে। এরা ছিল অভিশপ্ত। অভিশপ্ত পূর্বকালের ব্রাহ্মণেরা আবার এই কলিযুগে আসবে।
ফলে যারা ভাগ্যবান ব্রাহ্মণ তারা গোবিন্দের ভক্ত হয়ে যাবে, গোবিন্দের আর ভক্তদের বিরোধিতা করবে। এটা বলে দুর্ভাগ্য। কলিযুগে যারা ব্রাহ্মণ থেকে আসছে তারা ভাগ্যবান, কিন্তু দেখবেন যেই ব্রাহ্মণ ভক্তের বিরোধিতা করছে, যেই ব্রাহ্মণের কণ্ঠেতে তুলসীর মালা নেই, যেই ব্রাহ্মণের কপালে তিলক নেই, মাথায় শিখা ধারণ করেন না, যেই ব্রাহ্মণ চায় হোটেলে যায়, যেই ব্রাহ্মণ হোটেলে খায়, যেই ব্রাহ্মণ মাছ মাংস খাওয়া দাওয়ার কোনো বাদ বিচার নেই, বুঝবেন এরা পূর্বকালেও ভগবানের বিরোধিতা করেছে, ভক্তের বিরোধিতা করেছে, তাই এই জন্মে এসেও বিরোধিতা করে। সেই ভাগ্যবান ব্রাহ্মণ, যেই ব্রাহ্মণ নিজে গোবিন্দের ভক্ত হয়ে কলিযুগে গোবিন্দ নাম কীর্তন করছে, ও সবচেয়ে পৃথিবীর ভাগ্যবান। কেউ যখন ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণের ঊর্ধ্বস্থ হচ্ছে বৈষ্ণব। তার কাছে যারা বৈষ্ণব হয়েছেন তারা অলরেডি ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ তারা ব্রাহ্মণ। কিন্তু এই ব্রাহ্মণ যখন গোবিন্দের ভক্ত হয়ে কপালে তিলক করবে, গলে তুলসীর মালা করবে, সে আর ব্রাহ্মণ নয়। কারণ ব্রাহ্মণ হতে হলে মাত্র 9টা গুণের দরকার, আর বৈষ্ণব হয়ে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তবে তিনি নিজেই 26টা গুণের অধিকার লাভ করেন, এবং ভগবান সেই ব্রাহ্মণকে 26টা গুণ দান করেন। ব্রাহ্মণ অবশ্যই পূজনীয়, কিন্তু এখন তাদের কৃত কর্মের জন্য নিজেরাই অপরিচিত। ব্রাহ্মণেরা তাদের নিজে ব্রাহ্মণ এইটা ভুলে যায়নি, তারা যে জাতি হিসাবে ব্রাহ্মণ সেইটা ভুলে যায়নি, কিন্তু কর্তব্য বোধ ভুলে গেছে। ফলে দুর্ভাগ্য, কোনো ব্রাহ্মণ কাউকে প্রণাম দেবে না। এটা অপ্রিয় সত্য কথা। দেখবেন কোন ব্রাহ্মণ আপনাকে প্রণাম দেবে না, সবার প্রণাম দেবে। এমনকি আমরা দেখি যে আমাদের প্রভুপাদ বলেছেন ভারতবর্ষে সন্ন্যাসীদের পর্যন্ত প্রণাম দেয়। তার মানে এতটা অহংকার, এতটা দম্ভ। সেই ব্রাহ্মণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধীষ্ঠ। তিনি সবাইকে প্রণাম দিতে জানেন। আপনারা সবাইকে প্রণাম দিতে শিখবেন, তবে আপনার দম্ভ অহংকার, জাতের যে অহংকার, ধরুন যে আপনি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, উচ্চ বর্ণের লোক, নিম্ন বর্ণের দলিত করার যে ভাবনা, এইটা ত্যাগ করুন বাবা। বিদায় ঘন্টা বাজতে শুরু হয়েছে, তাই বিদায়কালে আপনাদের আর কষ্ট না দিই। 3 দিন ধরে যে কষ্টের কথাগুলো বলেছি, আপনাদের ঘা মেরে বাঁচায় ঘা দিয়েছি, সেই কথাগুলোর জন্য আমি নিঃশর্ত বিদায়কালে ক্ষমা চাচ্ছি। যাদের হৃদয়ে যে কথাগুলো খারাপ লেগেছে এগুলো বলে যান। আর আমি যা বলছি, শাস্ত্র যা বলছে তা পালন করার চেষ্টা করুন। বড় দুর্ভাগ্য, এত কিছু বলার পরেও আজকে দেখতেছি এখানে এক বাবা চেয়ারে বসে, রাস্তায় চেয়ারে বসে পায়ের উপরে পা দিয়ে সিগারেট খাচ্ছে। সবাই চিনবেন, কিন্তু নাম বলবো না, কারণ তাকে অপমান করা হবে, সম্মান নষ্ট হবে। কেন বাবা, কেন আপনি খান তো গোপনে খান? আপনি আপনার কাছে কি শিখবে? আপনার ছেলে মেয়ে আপনার কাছে কি শিখবে? সামান্য একটা জিনিস আপনারা ভাবতে পারছেন না, 20 বছর ভাগ্যদংশ খান। একটা বাকি, যেই বাড়িতে আমি আছি ওই মা তো ওই বাড়ির বাবার গোপন তত্ত্ব